নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি খুব সুস্বাদু একটা পাবদা মাছের রেসিপি। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এই রান্নার জন্য নিয়ে নিলাম প্রায় 7 পিসের মতো একদম টাটকা পাবদা মাছ। একটু প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখলাম। পাবদা মাছগুলোর পেটে ডিম ভর্তি। খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। আর নিলাম একটা গোটা বেগুন। বেগুনটাকে মাঝখান থেকে কেটে আরও ছোট ছোট আমি পিস করে নিলাম। আর নিয়েছি 4টের মতো কাঁচা লঙ্কা। এইভাবে পিস করেছি আর 4টে কাঁচা লঙ্কা। এবার একটা মিক্সিং জারের মধ্যে 3 চামচের মতো সাদা তিল আর 4টে কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে একদম মিহি পেস্ট করলাম। এবার গ্যাসে কড়াই চাপিয়ে প্রায় 3 চামচের মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে অল্প নুন ছিটিয়ে দিলাম, কারণ এই পাবদা মাছ ভীষণ লেগে যায় কড়ার নিচে আর ভীষণ তেল ছিটায়। তো ঢাকা দিয়ে দিয়ে প্রথমে দুটো দুটো করে পাবদা মাছ এইভাবে ভেজে নিলাম। বাকি মাছগুলোকেও এই একইভাবেই ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। পাবদা মাছ গরম তেলের মধ্যে ছাড়লে এত ফাটে যে ঢাকা দিয়ে দিয়েই এগুলোকে ভাজতে হয়। বেশ কড়া করে ভেজে আমি এগুলোকেও তুলে নেব। মাছগুলো তুলে নিলাম, বাকি মাছগুলোকেও আমি এই একইভাবেই ভেজে নেব। ভাজা মাছগুলো তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম 1/2 চামচের মতো কালো জিরে। এবার দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। খুব ভালো করে বেগুনগুলো ভাজতে থাকবো। রান্নাটা করতে বেশি সময় লাগে না, খুব কম সময়ে কিন্তু সুস্বাদু একটা রেসিপি বলা যেতে পারে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আবারও বেশ ভালো করে নাড়াতে থাকবো। একটু সময় ধরে বেগুনগুলোকে একটু কড়া করে ভেজে নেব। বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি পুরো তিল আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর মিক্সির বাটিটা ধুয়ে প্রায় 2 কাপের মতো জল দিলাম। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো পুরো দিয়ে দেব। পাবদা মাছ তো আমরা সর্ষে বাটা, সর্ষে পোস্ত বাটা সব কিছু দিয়েই করে থাকি। তো আজকে একটু তিল বাটা দিয়ে করে দেখলাম। বিশ্বাস করুন খুব অপূর্ব খেতে লাগে। বন্ধুরা প্লিজ একটু ট্রাই করবেন। একটু নাড়িয়ে নাড়িয়ে একটু মাছগুলোকে এমনভাবে রাখবো যাতে পুরো ঝোলটা মাছের মধ্যে ঢুকে যায়। রান্নাটা প্রায় শেষের দিকে। এই অবস্থায় বেশ কিছু কাঁচা লঙ্কা চেরা আর বেশ কিছুটা ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম। খুব সাবধানে অল্প নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। ভীষণ সুস্বাদু খেতে হয়, খুব কম উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি করে নেওয়া একটা রান্না। তো প্লিজ বন্ধুরা বলবেন আজকের এই রেসিপি কেমন লাগলো। ভালো লেগে থাকলে রোজ যেমন বলি একটা লাইক দেবেন। আর নতুন বন্ধুরা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।